আমি আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। একটি কথা হচ্ছে সন্ধ্যা 6টার পরপরই দোকান বন্ধ করে দিতে হবে। আরেকটি কথা হচ্ছে অনলাইনে শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাসের ব্যাপারে। এই দুটো বিষয় আপনাদের সামনে আজকে কথা বলবো। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে খুব ভালো করে ফ্যামিলি কার্ড দিলে কি হবে, এই ফ্যামিলি কার্ডের টাকা কি করবে, আসলে সুন্দরভাবে কিন্তু একটি ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কেমন ছিল? 2500 টাকা যাবে একটি কার্ডে একটি মহিলার কাছে। ওই মহিলা তার বাচ্চার যে শিক্ষার দিকে কিংবা তার জামা কাপড় কিংবা তার ঔষধ বিভিন্ন দিকে খরচ করবে। ওই মহিলা দোকানে যাবে, দোকানদারের চাহিদা বাড়বে। দোকানদারের একটি কর্মচারী ছিল, আর একটা থেকে দুইটা কর্মচারী বাড়াবে তার চাহিদার কারণে। তাহলে কর্মসংস্থান বাড়ছে। আসলে আপনারা জানেন, তাহলে এই যে সন্ধ্যা 6টার পরপরই দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে এই দোকানে যে কর্মচারীগুলো ছিল এই কর্মচারীরা এবার কোথায় যাবে? তাদের বেতন কে দিবে? তিনি যে ব্যাখ্যাটা খুব সুন্দর করে দিলেন। তাহলে এবার দেখেন যে এই কর্মচারীরা যে সন্ধ্যার পরে যে একটা কর্মচারীরা চাকরি করতো, তারা যে কাজ করতো সন্ধ্যার পরে, তাদের বেতনগুলো কে দিবে? আসলে আপনারা আরেকটা বিষয় জানেন, সেইটা হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে তেলের প্রচুর পরিমাণের সংকট, বিদ্যুতের সংকট। আর এই বিদ্যুতের কথা চিন্তা করে সরকার এখানে শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। শিক্ষার্থীদেরকে 3 দিন অনলাইনে ক্লাস হবে। আসলে আপনারা জানেন যে এখানে শিক্ষার্থীদের যে 3 দিন অনলাইনে ক্লাস হবে, আসলে একটি সমীকরণ দেখেন, 60 জন ছাত্র ছাত্রী যদি একটা স্কুলে থাকে, সেখানে 5টা থেকে 6টা ফ্যান চলে। আর যখন অনলাইনে ক্লাস হচ্ছে তখন 60 জনের বাড়ি হচ্ছে 60টা ফ্যামিলিতে। তাহলে 60টা ফ্যামিলির ফ্যান চলছে। তাহলে কি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না বিদ্যুৎ অপচয় হচ্ছে? আপনারা চিন্তা ভাবনা করুন। আর একটা বিষয় হচ্ছে সেটা এই যে তেলের সংকট, মন্ত্রীরা বলছে ভরপুর তেল রয়েছে। মন্ত্রীকে ট্যাঙ্কিতে তেল রয়েছে না পাম্পে তেল রয়েছে এটা বুঝতে পারছি না। পাম্পে গেলে তো তেল নাই, তাহলে মন্ত্রীদের ট্যাঙ্কি নিশ্চয় ফুল আছে, সেখানে তেল আছে। না হলে মন্ত্রীরা বারবার এই যে বলছে জনগণের কথা চিন্তা করিয়া আমরা তেলের দাম বাড়াচ্ছি না, তাহলে এই যে সন্ধ্যা 6টা থেকে কিংবা সকাল ভোর 2-3টে থেকে এই যে রাত্রে সারা রাত যে পাম্পে সিরিয়াল থাকছে, এরা কি কোনো জনগণ নয়? আসলে আপনারা জানেন যে করোনার সময় কিন্তু এই অনলাইনে ক্লাস করাতে যেয়ে তাদেরকে বাচ্চাদের হাতে মোবাইলের ট্যাব দেওয়া হয়েছিল। তারা কিন্তু সেখানে পাবজি খেলে দেশটা ধ্বংস করে ফেলে গেছে, শিক্ষার্থীরা ধ্বংস হয়ে গেছে। ঠিক একই পথে যাচ্ছে।